আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর এসিসি আইসিটি 3.2, যেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়টার নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো এই অধ্যায় না, শুধু আইসিটি বলতে যদি তুমি বুঝে না করো তাহলে কিন্তু কোনোভাবেই মুখস্থ করে রাখা সম্ভব না। তোমার অঙ্ক করতে হলে অবশ্যই তোমার বুঝতে হবে। অনেকেই মনে করো যে ডিজিটাল ডিভাইসটা অনেক কঠিন, কিন্তু বুঝলে অবশ্যই পানির মতো সহজ। তোমরা আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাস, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। তাহলে তোমরা আজকের ক্লাস থেকে যদি তোমরা রেগুলার আমার আইসিটি ক্লাসগুলো তুমি দেখো, 3.1 ক্লাস আমি অলরেডি দিয়ে দিছি, আর হচ্ছে 3.2 আমি সম্পূর্ণ ক্লাস ধারাবাহিক আকারে তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই দেখবে আজকের ক্লাসের পর তোমরা ডিজিটাল ডিভাইস আস্তে 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 তোমরা সম্পূর্ণ পারবে। আর সম্পূর্ণ ক্লাস দেখলে তোমরা এই ডিজিটাল ডিভাইস তোমার লজিক গেট সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। দেখো এখানে আছে কি, এই এসিসি আইসিটি 3.2 ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস হচ্ছে এই অধ্যায়ের নাম। তাই ডিজিটাল ডিজিটাল ডিভাইস কাকে বলে, এইটা ক নম্বর প্রশ্নে থাকা একেবারেই মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ডিজিটাল ডিভাইস কি? ডিজিটাল ডিভাইস হচ্ছে যে ডিজিটাল সার্কিটের এক বা একাধিক ইনপুট থাকে, যার একটি মাত্র আউটপুট থাকে, তাকে ডিজিটাল ডিভাইস বলে। আশা করি বুঝতে পারছো। আবার একবার বলি, ডিজিটাল ডিভাইস কাকে বলে? ডিজিটাল সার্কিটের যার এক বা একাধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, তাকে ডিজিটাল ডিভাইস বলে। ডিজিটাল ডিভাইস থেকে আসছে হচ্ছে লজিক গেট। লজিক গেট, লজিক গেটটা কাকে বলে? লজিক অর্থ কি? যুক্তি। তোমরা জানো লজিক অর্থ যুক্তি, গেট অর্থ দরজা, যুক্তির দরজা, তাই না? যুক্তির দরজা। তাহলে লজিক গেট কাকে বলে? তুমি বলবা ডিজিটাল সার্কিটের প্রবাহ নিয়ন্ত্রণের কাজে যে যে প্রবাহ নিয়ন্ত্রণ কাজে ব্যবহার হয় তাকে লজিক গেট বলে। কি বলে? ডিজিটাল সার্কিটের প্রবাহ নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করাকে লজিক গেট বলে। তোমরা এটুকু লিখে দিলে হবে। এখন লজিক গেট কয় প্রকার? লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট, আরটা হচ্ছে যৌগিক গেট। আমি এখানে লিখে দিই, দেখো একটা হচ্ছে মৌলিক গেট, আরটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট আর যৌগিক গেট, এখানে আমি লিখে দিলাম মৌলিক। দেখো মৌলিক গেট। একটু মনে হয় ক্যামেরা কম দেখা যায়, তো নতুন মার্কার এজন্য নাকি। মৌলিক গেট। আর এইটা হচ্ছে হলো যে যৌগিক গেট। এটা হচ্ছে যৌগিক গেট। দেখো যৌগিক গেট। তাহলে লজিক গেট কয় প্রকার? লজিক গেট হচ্ছে দুই প্রকার। তোমরা লজিক গেট কয়টি? লজিক গেট হচ্ছে টোটাল 7টি। এই লজিক গেটকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে কি, মৌলিক গেট আর হচ্ছে যৌগিক গেট। এখন এই যে মৌলিক গেট আবার হচ্ছে তিন প্রকার। মৌলিক গেট হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। দেখো মৌলিক গেট হচ্ছে তিন প্রকার, সেটা হচ্ছে এইভাবে লিখতে হবে। দেখো সরি, এটা এই যে মৌলিক গেট। মৌলিক গেট হচ্ছে তিন প্রকার, সেটা কি কি? একটা হচ্ছে তোমার আহ, একটা হচ্ছে ওয়ার গেট, ওয়ার গেট, আর একটা হচ্ছে এন্ড গেট, আর একটা হচ্ছে ন্যান্ড সরি নট গেট, নট গেট। তাহলে তোমাদের এইটা হচ্ছে একটা, আর হচ্ছে দুইটা, আর একটা হচ্ছে তিনটা। তাহলে আমাদের কয়টা গেট বেরিয়েছে? ওয়ার গেট, এন্ড গেট, নট গেট। মৌলিক গেট কাকে বলে? তোমরা বলবা যে মৌলিক গেট হচ্ছে অর, এন্ড এবং নট গেটকে মৌলিক গেট বলে। আশা করি বুঝতে পারছো। মৌলিক গেট কাকে বলে? অর, এন্ড এবং নট গেটকে মৌলিক গেট বলে। এখন যৌগিক গেট। যৌগিক গেট আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সর্বজনীন গেট, আর একটা হচ্ছে হলো যে তোমার বিশেষ গেট। এটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো দুই ভাগে ভাগ করা হয়েছে এরকম, এরকম দেখো। একটা হচ্ছে কি সার্বজনীন গেট, সার্বজনীন, সার্বজনীন গেট। দেখা যায় না, একটু দাগ দিয়ে দিই। দেখো
একটা হচ্ছে অর গেট, এন্ড গেট, নট গেট। আর এটা হচ্ছে কি সার্বযৌগিক গেট কয় প্রকার? যৌগিক গেট হচ্ছে দুই প্রকার। সেটা হচ্ছে একটা হচ্ছে সার্বজনীন গেট, সর্বজনীন সর্বজনীন গেট, সার্বজনীন গেট। আর একটা হয়েছিল যে বিশেষ গেট। দেখো আর একটা হচ্ছে বিশেষ গেট, বিশেষ গেট। দেখো তো সব লেখা আসেনি জান্নাত। এখানে হচ্ছে কি একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। তাহলে আমাদের মৌলিক গেট আছে ওয়ার গেট, এন্ড গেট, নট গেট। আর যৌগিক গেট আছে কি সার্বজনীন গেট আর হচ্ছে বিশেষ গেট। এখন যৌগিক গেট কাকে বলে সেটাও তো তোমাদের জানতে হবে, তাই না? যৌগিক গেট হচ্ছে মৌলিক গেট ছাড়া যে গেট বাস্তবায়ন করা যায় তাকে যৌগিক গেট বলে। কি যৌগিক গেট কাকে বলে? মৌলিক গেট ছাড়া যে গেট বাস্তবায়ন করা যায় তাকে যৌগিক গেট বলে। দেখো এখন এই যৌগিক গেট হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার, সার্বজনীন গেট আর হচ্ছে বিশেষ গেট। এই সার্বজনীন গেট হচ্ছে আবার দুই প্রকার। সার্বজনীন গেট হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। তাহলে আমরা এখানে লিখে নিব। দেখো সার্বজনীন এটা হচ্ছে কি, এইটা হচ্ছে হলো যে একটু ছোট করে দেই। দেখো এটা হচ্ছে হলো যে ন্যান্ড গেট। এখানে হচ্ছে হলো যে লিখবো ন্যান্ড গেট, ন্যান্ড ন্যান্ড গেট। আর এটা হচ্ছে হলো যে নর গেট, নর গেট। দেখো এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে নর গেট। এখন যৌগিক গেট কাকে বলে? আগেই বলছি মৌলিক গেট ছাড়া যে গেট বাস্তবায়ন করা যায় তাকে মৌলিক গেট বলে আর যৌগিক গেট বলে। আর যৌগিক গেট হচ্ছে দুই প্রকার, সার্বজনীন গেট আর বিশেষ গেট। আর হচ্ছে চলে যে এই যে সার্বজনীন গেট কাকে বলে একটু পরে বলতেছি। দেখো এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে এক্স অর গেট, এক্স অর গেট। আর এইটা হচ্ছে এক্স নর গেট, এইটা হচ্ছে এক্স নর গেট, এক্স নর গেট। এইটা দেখো একটু দেখা যায়, ক্যামেরা একটু দেখি সম্পূর্ণ দেখা যায় কিনা। হ্যাঁ গেট গুলা দেখা যায় মোটামুটি, দেখা যায়। এখন দেখো তাহলে এইখানে আমি এই তুরি বলছি যৌগিক গেট আর হচ্ছে মৌলিক গেট। এখন যৌগিক গেট হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। সেটা হচ্ছে কি সার্বজনীন গেট আর হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট কাকে বলে? যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। আর বিশেষ গেট কাকে বলে? এক্স অর এক্স নর গেটকে বিশেষ গেট বলে। আমি কিন্তু সব কয়টার আমি প্রশ্ন উত্তর দিয়েছি। দেখো গেট কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমাদের কয়টা টোটাল হয়েছে গেট কয়টা? দেখো 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের লজিক গেট হচ্ছে 7টা। এটার ভাগ করছে হচ্ছে দুই ভাগে, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট আবার হচ্ছে কি ওয়ার গেট, এন্ড গেট, নট গেট কে মৌলিক গেট বলে। যৌগিক গেট কাকে? যৌগিক গেট কয় প্রকার? দুই প্রকার, সার্বজনীন গেট, বিশেষ গেট। সার্বজনীন গেট কাকে বলে? যে গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। বিশেষ গেট কাকে বলে? এক্স অর এক্স নর দ্বারা যে গেট বাস্তবায়ন করা হয় তাকে বিশেষ গেট বলে। এখন তোমার এই চিহ্নগুলো কি আমি দেখাইতে পারবো? দেখো একটু চিহ্ন দেখাই। অর গেটটা কেমন? অর গেটটা হচ্ছে দেখো অর গেটটা হচ্ছে চাঁদাকৃতির। দেখো এই যে চাঁদাকৃতির, দুইটা ইনপুট। আর হচ্ছে এটা হচ্ছে এন্ড গেট হচ্ছে কি একটা ডি আকৃতির। দেখো একটা ডি আকৃতির, একটা দুইটা ইনপুট থাকবে। এটা নট গেটটা কি? নট গেটটা হচ্ছে একটা তীরের মতো, দেখো তীরের মতন। এইটা হচ্ছে নট গেট। ন্যান্ড গেট কাকে বলে? ন্যান্ড গেট হচ্ছে যে এই যে ডি একাধিক ইনপুট থাকে আর এইখানে একটা নট থাকবে, এটার বলে ন্যান্ড গেট। আর এটা হচ্ছে অর গেটটা কিভাবে হয়? অর গেটটা হয় হলো যে দেখো অর গেটটা হয় এরকম, এরকম দেওয়া নর গেট, তাই একাধিক ইনপুট থাকে। এক্স অর গেটটা কেমন? এক্স অর গেটটা হচ্ছে হলো যে তোমার এই যে দেখো এক্স অর গেট এরকম দিয়া, এটা একটা জড়ো দিতে হবে, এটা এক্স অর গেট। আর এক্স নর গেট কোনটা হবে? দেখো এক্স নর গেট হবে এরকম, এরকম দেওয়া হবে এইটা, আর এটার সাথে একটা জড়ো চিহ্ন দেওয়া হবে। তাহলে এখানে গেট কয়টা কিন্তু আমি দিয়েছি দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তাহলে ছয়টা, সরি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই হচ্ছে সাতটা হচ্ছে গেট। এই গেট সম্পর্কে তোমাদের জানতে হবে। এই গেট পরবর্তী ক্লাসে আমি এই গেট সম্পর্কে তোমাদের একেবারে ক্লিয়ারলি তোমাদের শিখিয়ে দেব। এইটা তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, প্রিয় শিক্ষার্থী বিন্দু। তোমরা এই ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। দেখো তাহলে আর কি আছে, আমি সব কটা ভাঙ্গাই ভাঙ্গাই আমি তোমাদের কিন্তু বলে দিছি। তোমরা এই ক্লাসে আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমার ক্লাস